বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের অবশ্যই এমসিকিউ প্রশ্ন থাকবে। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট এবং কনফিউজিং টপিক। কারণ হচ্ছে এই টপিকটা নিয়ে প্রায় স্টুডেন্টরাই অনেক কনফিউশনে থাকে আর ভুল বুঝে। ঠিক আছে, সো বন্ধুরা চলো আমরা দেখি যে আজকের আলোচনার বিষয়গুলো কি কি। তো দেখো, আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য, পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য, স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। তো আমরা স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয় এগুলো নিয়ে আজকে বিস্তারিত জানবো। তো বন্ধুরা চলো শুরু করি। প্রথমেই হচ্ছে স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য। তো স্থায়ী ব্যয় হচ্ছে আসলে কি? স্থায়ী ব্যয় বলতে বোঝায় যে ব্যয়টা প্রতিষ্ঠানে পরিবর্তন হয় না, স্থায়ী থাকে। প্রতিষ্ঠান যে ব্যয়টা বারবার করে এবং যে ব্যয় কখনোই পরিবর্তন হয় না, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। সো স্থায়ী ব্যয় যেমন কি হতে পারে? কারখানার ভাড়া, তাই না? কারখানার ভাড়া, তারপর কর্মকর্তা কর্মচারীদের বেতন, এরপর অবচয়, এগুলো সবই স্থায়ী ব্যয়। যে ব্যয়গুলো প্রতিষ্ঠানে পরিবর্তন হয় না, সেম থাকে, সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। আর স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্যগুলো কি কি দেখি আমরা। ফিচার্স অফ ফিক্সড কস্ট। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে মোট ব্যয় স্থায়ী থাকে। মানে স্থায়ী ব্যয়ের মোট ব্যয়টা সবসময় স্থায়ী থাকে। যেমন ধরো মোট বেতন, মোট ভাড়া, তারপর স্থায়ী সম্পদের মোট অবচয়, এরকম মোট ব্যয়টা স্থায়ী থাকে। নির্দিষ্ট কার্য পরিসরের মধ্যে কার্যমাত্রা বা উৎপাদনের পরিবর্তন ঘটলেও এই ব্যয়ের মোট পরিমাণ অপরিবর্তিত থাকে। তো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, নির্দিষ্ট কার্য পরিসরের মধ্যে কার্যমাত্রা বা উৎপাদনের যদি পরিবর্তনও ঘটে, তাও এই ব্যয় অপরিবর্তিত থাকে। যেমন ধরো উৎপাদন করছিলাম 8,000 একক, এখন উৎপাদন করছি 10,000 একক। সো এটার উপর কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, স্থায়ী ব্যয়ের মোট ব্যয়টা কিন্তু সেমই থাকবে। সো কার্যমাত্রা বা উৎপাদনের পরিবর্তন যদি ঘটে, তাও কিন্তু স্থায়ী ব্যয়টা চেঞ্জ হয় না। সো স্থায়ী ব্যয়ের মোট ব্যয় সবসময় স্থায়ী থাকে। 2 নম্বর বৈশিষ্ট্যটা দেখো, একক ব্যয় পরিবর্তনশীল। সো স্থায়ী ব্যয়ের একক প্রতি ব্যয়টা পরিবর্তনশীল। দেখো, এখানে স্থায়ী ব্যয়ের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো একক প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তনশীল। তো বন্ধুরা, প্রথম দুইটা বৈশিষ্ট্য লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে মোট ব্যয়টা স্থায়ী হয় স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে, আর একক প্রতি যে ব্যয়টা সেটা পরিবর্তনশীল হয়। নির্দিষ্ট কার্য পরিসরের মধ্যে উৎপাদনের পরিবর্তন ঘটলেও মোট ব্যয় কিন্তু সেমই থাকে। সেজন্য কার্যমাত্রা বা উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি ব্যয় আনুপাতিক হারে হ্রাস পায়। সো যদি উৎপাদন বৃদ্ধি পায়, তখন একক প্রতি যে স্থায়ী ব্যয়টা থাকে সেটা আনুপাতিক হারে হ্রাস পায়। তো আমরা কি বলতে পারি? যদি কার্যমাত্রা অথবা উৎপাদন যখন বৃদ্ধি পাবে, তখন মোট ব্যয়টা কিন্তু স্থায়ী থাকবে, এটা চেঞ্জ হবে না, কিন্তু একক প্রতি যে ব্যয়টা সেটা হ্রাস পাবে। এবং কার্যমাত্রা হ্রাস পেলে একক প্রতি ব্যয় বৃদ্ধি পায়। সো কার্যমাত্রা আর তোমার একক প্রতি স্থায়ী ব্যয়, এই দুইটা কিন্তু ঋণাত্মক সম্পর্ক রয়েছে দুটার মধ্যে। কারণ দেখো, কার্যমাত্রা বা উৎপাদন বৃদ্ধি পেলে একক প্রতি যে স্থায়ী ব্যয়টা আছে সেটা হ্রাস পাবে। আবার উৎপাদন অথবা কার্যমাত্রা যদি হ্রাস পায়, সেক্ষেত্রে একক প্রতি স্থায়ী ব্যয়টা বৃদ্ধি পাবে। সো আমরা বলতে পারি যে কার্যমাত্রা বা উৎপাদন এটার সাথে একক প্রতি পরিবর্তনশীল, মানে একক প্রতি যে স্থায়ী ব্যয়টা থাকে সেটার ঋণাত্মক একটা সম্পর্ক রয়েছে। সো দেখো, এখানে দুইটা বৈশিষ্ট্য আমরা যদি পর্যালোচনা করি, সো মোট ব্যয়টা স্থায়ী থাকবে স্থায়ী ব্যয়ের, আর একক প্রতি ব্যয়টা পরিবর্তনশীল হবে এই যে স্থায়ী ব্যয়। ওকে, আচ্ছা গেল। সো এই দুইটাই মূলত স্থায়ী ব্যয়ের মেইন বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, 3 নম্বর বৈশিষ্ট্যটা নির্ধারিত সময়ের জন্য স্থায়ী থাকে। স্থায়ী ব্যয় নির্ধারিত সময়ের জন্য অপরিবর্তিত থাকে। মনে করো, নির্ধারিত সময় বলতে 2 বছর বা 3 বছর অথবা 5 বছর, এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী ব্যয়টা কখনোই পরিবর্তন হয় না, অপরিবর্তিত অবস্থায় থাকে। সাধারণত 1 বছর সময়কালের ভিত্তিতে ব্যয়ের আচরণ বিবেচনা করা হয়। দীর্ঘকালের জন্য কোনো ব্যয় অপরিবর্তিত থাকে না। আচ্ছা বন্ধুরা, মনে করো দালানের ভাড়া।
আমরা যে বাসায় থাকি সেই বাসার ভাড়া কি সব সময় হচ্ছে একটা নির্দিষ্ট ভাড়া থাকে? মনে করো আমি যে বাসাটা থাকি সেই বাসার ভাড়া হচ্ছে 15,000 টাকা। তো এটা কি আজীবনই 15,000 থাকবে? অবশ্যই না। একটা বাড়িওয়ালা কি করতে পারে 2 বছর পর বা 1 বছর পর পর ভাড়া 15,000 থেকে বৃদ্ধি করে 16,000 করে দিতে পারে। সো এই জন্য আমরা বলতে পারি যে স্থায়ী ব্যয় হচ্ছে একটা নির্ধারিত সময় পর্যন্ত স্থায়ী থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর গিয়ে সেটা পরিবর্তন হয়ে যায়। আবার দেখো ব্যবস্থাপকের বেতন, আমাদের প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের বেতন কি আজীবনই সেম থাকবে? অবশ্যই না। তাদের বেতন হচ্ছে পরিবর্তন হবে, মানে হচ্ছে বৃদ্ধি পাবে। সো এই যে এটা থেকে আমরা বুঝতে পারি স্থায়ী ব্যয়টা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী থাকে, কিন্তু এই নির্ধারিত সময় শেষ হয়ে গেলে তখন ওই স্থায়ী ব্যয়টা হচ্ছে বৃদ্ধি কিংবা হ্রাস পায়। ওকে, 4 নম্বরে বলা হয়েছে প্রাসঙ্গিক কার্য পরিসরে স্থায়ী। যে কার্য পরিসরের মধ্যে স্থায়ী ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে প্রাসঙ্গিক কার্য পরিসর বলে। তো এটা দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রাসঙ্গিক কার্য পরিসর কাকে বলে? যে কার্য পরিসরে স্থায়ী ব্যয়ের কোনো পরিবর্তনই হয় না তাকে বলা হয় প্রাসঙ্গিক কার্য পরিসর। তো এই কার্য পরিসর কিছুটা বিস্তৃত হয়। প্রাসঙ্গিক কার্য পরিসরের ন্যূনতম এবং সর্বোচ্চ সীমার মধ্যে স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকে। সো দেখো বন্ধুরা, এই বৈশিষ্ট্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রাসঙ্গিক কার্য পরিসর মানে হচ্ছে যে কার্য পরিসরে আমার এই স্থায়ী ব্যয়টা কখনোই পরিবর্তন হবে না। তো প্রাসঙ্গিক কার্য পরিসরের একদম ন্যূনতম মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ সীমার মধ্যে স্থায়ী ব্যয় অপরিবর্তিত থাকে। যেমন মনে করো আমার কারখানার ভাড়া হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে? এটা জাস্ট ধরে নাও যে কারখানার ভাড়া 15,000 টাকা। তো আমরা যখন 1 লাখ পণ্য উৎপাদন করব, ঠিক আছে, 1 লাখ পণ্য যখন উৎপাদন করব, সেটা আমি যেই কারখানার মধ্যে উৎপাদন করছি সেই কারখানার ভাড়া হচ্ছে 15,000 টাকা। এখন যদি আমি 1 লাখের বেশি উৎপাদন করতে চাই তখন আমার কারখানার আরো কিছু অংশ মানে আরো বেশি জায়গা হচ্ছে ভাড়া নিতে হবে। তো দেখো এই 15,000 টাকা থেকে তখন কিন্তু আরো বেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, 1 লাখ উৎপাদনের জন্য মানে সর্বোচ্চ 1 লাখ উৎপাদন করতে পারবো আমি যে কারখানায়, সেই কারখানার ভাড়া হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে? তো আমি যদি এর থেকে বেশি উৎপাদন করতে চাই তখন আমার কারখানার আরেকটা রুম মনে করো ভাড়া নিতে হবে উৎপাদন কার্য পরিচালনার জন্য, ঠিক আছে? তো এটাই হচ্ছে কার্য পরিসর, মানে হচ্ছে আমি এই 15,000 ভাড়া আরো বেশি লাগতে পারে যদি আমি উৎপাদনটা বৃদ্ধি করি। তো এই সর্বোচ্চ সীমার মধ্যে স্থায়ী ব্যয়টা অপরিবর্তিত অবস্থায় থাকে। তো এটাই বলা হয়েছে যে প্রাসঙ্গিক কার্য পরিসরে স্থায়ী থাকবে স্থায়ী ব্যয়টা। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব পরিবর্তনশীল ব্যয়ের বৈশিষ্ট্য। সো পরিবর্তনশীল ব্যয় যেটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? সো ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে কার্যমাত্রা বা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় সরাসরি ভাবে আনুপাতিক হারে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। তার মানে উৎপাদনের সাথে সাথে যে ব্যয়টা পরিবর্তনশীল সেটাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। তো আমরা এখন পরিবর্তনশীল ব্যয়ের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে মোট পরিমাণ পরিবর্তনশীল। দেখো বন্ধুরা, স্থায়ী ব্যয়ের কিন্তু মোট পরিমাণ ছিল স্থায়ী, কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণটা হচ্ছে পরিবর্তনশীল। ওকে, সো পরিবর্তনশীল ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য হলো এটির মোট পরিমাণ পরিবর্তনশীল। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে প্রধান বৈশিষ্ট্য কি পরিবর্তনশীল ব্যয়ের। সো পরিবর্তনশীল ব্যয়ের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এর মোট পরিমাণ পরিবর্তনশীল। পরিবর্তনশীল ব্যয়ের মোট পরিমাণ কার্যমাত্রার উপর নির্ভরশীল, মানে কার্যমাত্রা অথবা উৎপাদন যদি বৃদ্ধি পায় তখন পরিবর্তনশীল ব্যয়টাও হচ্ছে বৃদ্ধি পাবে। সো কার্যমাত্রা যে হারে হ্রাস বা বৃদ্ধি পায় পরিবর্তনশীল ব্যয়েরও সেই হারে হ্রাস বা বৃদ্ধি ঘটবে। সো ধরো উৎপাদন হচ্ছে 10,000 হচ্ছে, 10,000 উৎপাদন করার কথা ছিল আর এখন 12,000 উৎপাদন করা হচ্ছে। সো পরিবর্তনশীল ব্যয়ও কি হবে? বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মূলত পরিবর্তনশীল ব্যয়ের একটা বৈশিষ্ট্য। আর একক ব্যয় স্থায়ী মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি যে ব্যয়টা আছে সেটা হচ্ছে স্থায়ী থাকবে। সো পরিবর্তনশীল ব্যয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি একক প্রতি স্থির থাকে, অর্থাৎ কার্যমাত্রা হ্রাস বৃদ্ধিতে পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি হারে কোনো পরিবর্তন ঘটে না। সো বন্ধুরা, দুইটা জিনিস লক্ষ্য রাখবে, একটা হচ্ছে একক প্রতি ব্যয় আর আরেকটা হচ্ছে তোমার মোট ব্যয়, ঠিক আছে? সো পরিবর্তনশীল ব্যয়ের এই মোট ব্যয়টা হচ্ছে পরিবর্তনশীল,
আর পরিবর্তনশীল ব্যয়ের একক প্রতি ব্যয়টা হচ্ছে স্থির থাকবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপর দেখো পরিবর্তনশীল ব্যয়ের আরেকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, কার্য পরিমাপ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। পরিবর্তনশীল ব্যয়ের আচরণ কার্য পরিমাপ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। তো পরিবর্তনশীল ব্যয়ের এই আচরণটা কার্য পরিমাপ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। কোনো কোনো ব্যয় উৎপাদনের পরিমাণ অনুসারে, কোনো কোনো ব্যয় বিক্রয়ের অনুপাতে, আবার কোনো কোনো ব্যয় সময়, দূরত্ব ইত্যাদির অনুপাতে পরিবর্তনশীল হয়। তার মানে হচ্ছে আমরা উৎপাদন অথবা কার্য পরিসরের ভিত্তিতে পরিবর্তনশীল ব্যয়টাকেও কি করব, পরিবর্তন করব। সো উৎপাদনের সাথে, আবার হচ্ছে বিক্রয়ের সাথে, আবার হচ্ছে সময় কিংবা দূরত্বের উপর নির্ভর করে পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হয়। সো দেখো কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে উৎপাদন, আবার হচ্ছে বিক্রয়, আর হচ্ছে সময় কিংবা দূরত্বের উপর, মানে কতটুকু দূরত্ব রয়েছে সেটার উপর, আর কত সময় লাগতে পারে উৎপাদনের জন্য, সেই হিসেব করে পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হয়। ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে পরিবর্তনশীল ব্যয়গুলো আসলে কি কি। তো আমি উদাহরণ দেই। মনে করো হচ্ছে বিক্রয় কমিশন। ঠিক আছে? আমরা যখন বিক্রয় করি তখন বিক্রয় কর্মচারীদের কিছু কমিশন প্রদান করি, কারণ তারা আমাদের কি করে, বিক্রয় করতে সাহায্য করে। সো বিক্রয় কমিশন যে আমরা প্রদান করি, এটা কিন্তু মানে হচ্ছে বিক্রয়ের সাথে সাথে পরিবর্তন হয়। আমার যে কর্মচারী রয়েছে বা আমার যে এজেন্ট রয়েছে, তারা যত বেশি বিক্রয় করবে তাদের কমিশনটাও কি হবে, তত বেশি হবে। সো মনে করো আমি ধরে নিলাম যে আমার প্রতিষ্ঠানে যে বিক্রয় কর্মকর্তা রয়েছে বা বিক্রয় কর্মচারী রয়েছে, তারা প্রত্যেকটি পণ্য বিক্রি করলে তাদের কমিশন হচ্ছে 10 টাকা করে। ঠিক আছে? সো তারা যত একক পণ্য বিক্রি করবে তাদের কমিশনে কি হবে, তত বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর হতে পারে মোড়কীকরণ খরচ। ঠিক আছে? আমরা পণ্যকে কি করি, মোড়কীকরণ করি, যাতে পণ্যটা অনেকদিন টিকে, তারপর হচ্ছে পণ্যটা যাতে আরেকটু সুন্দর লাগে, আকর্ষণীয় হয়, সেজন্য আমরা মোড়কীকরণ করি। সো যত বেশি পণ্য আমরা উৎপাদন করছি তত বেশি মোড়কীকরণ করা লাগছে। সো আমার পরিবর্তনশীল ব্যয়টাও কি হবে, তত বেশি হবে। আবার দেখো এখানে সময়ের উদাহরণ হচ্ছে, আমি যত সময়ের জন্য উৎপাদন করছি আমার কর্মচারীকে তত বেশি মজুরি প্রদান করতে হচ্ছে, তাই না? আমি ধরো 1 মাসের একটা প্রজেক্ট, ঠিক আছে, 1 মাসের মধ্যে আমি উৎপাদন করব 10,000 একক। ওকে, 1 মাসের মধ্যে 10,000 একক পণ্য উৎপাদন করছি। এখন কথা হচ্ছে, আমি যদি উৎপাদন এককটা বাড়িয়ে দিই তাহলে আমার সময়টাও বেড়ে যাবে। সো তখন কি হবে, আমার মজুরিও আরো বেশি প্রদান করতে হবে। সো উৎপাদন, বিক্রয় এবং সময় আর হচ্ছে দূরত্বের উপর ডিপেন্ড করে পরিবর্তনশীল ব্যয়টাও কি হবে, পরিবর্তন হবে। এই জন্যই বলা হয়েছে যে পরিবর্তনশীল ব্যয় কার্য পরিমাপ পদ্ধতির সাথে সম্পর্কযুক্ত। তো বন্ধুরা, আমরা দেখেছি স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় কি এবং এদের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা দেখব স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। তো যে ব্যয় একটি নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত স্থির থাকে এবং উৎপাদন একক দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্থায়ী ব্যয়। মানে হচ্ছে যে ব্যয়টা উৎপাদন বা কার্যমাত্রা বৃদ্ধি অথবা হ্রাসের সাথে সাথে পরিবর্তন হয় না, স্থির থাকে, তাকেই বলা হয় স্থায়ী ব্যয়। আর পক্ষান্তরে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদন এবং কার্যমাত্রা বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয়, তাই একে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। সো যে ব্যয়টা উৎপাদন একক হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তন হয় তাকেই পরিবর্তনশীল ব্যয় বলে। সো এটা হচ্ছে প্রথম পার্থক্যটা। ঠিক আছে? সংজ্ঞার দিক দিয়ে যে পার্থক্য, এটাই হচ্ছে স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে প্রথম পার্থক্য। এ উভয় প্রকার ব্যয়ের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। সো দেখো পার্থক্যের বিষয় দেওয়া আছে। প্রথমটা হচ্ছে মোট ব্যয়। স্থায়ী ব্যয়, যেটার ইংলিশ হচ্ছে ফিক্সড কস্ট, আর পরিবর্তনশীল ব্যয়কে ইংলিশে বলা হয় ভেরিয়েবল কস্ট। এ ব্যয় মোট স্থির থাকে, মানে হচ্ছে মোট ব্যয় হিসেবে স্থায়ী ব্যয়টা স্থির থাকে, স্থায়ী থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত এ ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। আর পরিবর্তনশীল ব্যয়ের হচ্ছে মোট পরিমাণটাই পরিবর্তনশীল, মানে উৎপাদন বা কার্যমাত্রা বৃদ্ধির সাথে সাথে, এই যে হ্রাস বৃদ্ধির সাথে সাথে কি হয়, পরিবর্তনশীল ব্যয়টাও কমে অথবা বাড়ে। 2 নম্বর হচ্ছে একক প্রতি ব্যয়। সো স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তনশীল, অর্থাৎ উৎপাদনের মাত্রা পরিবর্তনের সাথে সাথে একক প্রতি স্থায়ী ব্যয়টা হচ্ছে পরিবর্তন হয়। আর পরিবর্তনশীল ব্যয় একক প্রতি আবার স্থির থাকে, মানে হচ্ছে উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল ব্যয় যে একক প্রতি রয়েছে সেটা কিন্তু কখনো পরিবর্তন হয় না।
এরপর বন্ধুরা আরো কিছু পার্থক্য আছে এই দুইটার মধ্যে। 3 নাম্বার প্রকৃতি। স্থায়ী ব্যয় নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা প্রাসঙ্গিক কার্যমাত্রায় এই ব্যয় স্থির থাকে, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেমন ধরো আমি যে ভাড়া প্রদান করছি কারখানার ভাড়া, সেটা কি আজীবন সেম থাকবে? অবশ্যই না। আমার 2 বছর বা 3 বছর পর পর যে মালিক রয়েছে সে মালিক কি করতে পারে, ভাড়াটা পরিবর্তন করতে পারে। আবার আমি যে কর্মচারীদের বেতন প্রদান করছি সেই বেতন কিন্তু আজীবন সেম থাকবে না, এটা সময়ের সাথে সাথে কি হবে, বৃদ্ধি পেতে পারে। সো নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা প্রাসঙ্গিক কার্যমাত্রায় এই ব্যয়টা স্থির থাকে। 3 নাম্বার হচ্ছে প্রকৃতি। নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা প্রাসঙ্গিক কার্যমাত্রায় এই ব্যয় স্থির থাকে, মানে ধরো 2 থেকে 3 বছর পর্যন্ত একটা ব্যয় স্থির থাকে। ধরো প্রতিষ্ঠানের যে কারখানা রয়েছে সে কারখানার ভাড়া, সো কারখানার ভাড়া একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, কিন্তু আজীবন কি স্থির থাকবে? অবশ্যই না। একটা সময় পর সেই কারখানার মালিক কি করবে, ভাড়াটা বৃদ্ধি করতে পারে। তো ধরো 2 থেকে 3 বছর পর্যন্ত হচ্ছে ভাড়াটা স্থির থাকে, এরপর ভাড়াটা পরিবর্তন হয়। তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা প্রাসঙ্গিক কার্যমাত্রায় এই স্থির ব্যয়টা স্থির থাকে। তারপর বলা হয়েছে পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের পরিমাণ অথবা শ্রম ঘন্টা পরিবর্তনের ফলে সমহারে এই ব্যয়টা পরিবর্তন হয়। যেমন ধরো শ্রমিকদের মজুরি, ঠিক আছে, সো প্রতি ঘন্টায় শ্রমিকদের মজুরি কিন্তু চেঞ্জ হতে পারে, তাই না? সো শ্রম ঘন্টা যত বাড়বে তত কি হবে, মজুরিটা বাড়বে। সো উৎপাদনের পরিমাণ অথবা শ্রম ঘন্টা পরিবর্তনের সাথে সাথে এই ব্যয়টা মানে পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন হয়। 4 নম্বরে বলা হয়েছে নিয়ন্ত্রণ। স্থায়ী ব্যয় স্বল্প সময়ে সহজে নিয়ন্ত্রণ করা যায় না, অর্থাৎ ইহা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। সো স্থায়ী ব্যয় কি করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না, এজন্য এটাকে বলা হয় অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। আর উৎপাদনের পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে এই ব্যয়কে সহজে নিয়ন্ত্রণ করা যায়। সো বন্ধুরা দেখো, স্থায়ী ব্যয় হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য না, আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে? উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির মাধ্যমে আমরা পরিবর্তনশীল ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। যেমন আমরা যদি বেশি উৎপাদন করি তাহলে আমাদের কাঁচামাল বেশি প্রয়োজন, আবার মজুরি বেশি প্রয়োজন। আমরা উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কি করতে পারি, পরিবর্তনশীল ব্যয়টাকে হ্রাস বৃদ্ধি বা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে সেটা আমরা করতে পারি না, কারণ আমার ভাড়া তো হচ্ছে প্রতি মাসে ফিক্সড, তাই না? আমার প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করতে হবে। সো এটা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। আর নির্ভরশীলতা। স্থায়ী ব্যয় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল। সো স্থায়ী ব্যয় এটা অবভিয়াসলি এটা একটা ফিক্সড কস্ট, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আর পরিবর্তনশীল ব্যয় ব্যবস্থাপনা স্বল্পমেয়াদী সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে স্থায়ী ব্যয়টা কি হবে, দীর্ঘমেয়াদী যে ব্যবস্থাপনা বা পরিকল্পনা রয়েছে তার উপর স্থায়ী ব্যয়টা নির্ভরশীল থাকে। একবার আমরা পরিকল্পনা করলে সেটা আমরা দীর্ঘমেয়াদে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো একবার যে ডিসিশনটা নিব বা যে পরিকল্পনাটা করব সেটা আমরা অনেক বছর আমরা সেটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। সো স্থায়ী ব্যয় দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা, পরিকল্পনা ও সিদ্ধান্তের উপর নির্ভরশীল। আর পরিবর্তনশীল ব্যয়টা যেহেতু পরিবর্তন হয় সেহেতু আমরা কি করব, এটা একটা স্বল্প মেয়াদী সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ওকে। 6 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক সময়। অন্যান্য ব্যয় অপরিবর্তিত থাকলেও একটি নির্দিষ্ট সময় পর এই ব্যয়টা পরিবর্তিত হয়। কারণ হচ্ছে এই যে স্থায়ী ব্যয় আমরা উদাহরণ দিয়েছিলাম ভাড়া, এই ব্যয়টা কি হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপরিবর্তিত থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এই ব্যয়টাও পরিবর্তন হয়ে যায়। তো ভাড়া ধরো 2 থেকে 3 বছর হচ্ছে স্থায়ী রয়েছে, মানে অপরিবর্তিত অবস্থায় আছে। যখনই 3 বছর ক্রস করবে তখনই ভাড়াটা কি করবে, মালিক বৃদ্ধি করে দিবে। অথবা কর্মচারীদের ধরো বেতন, তো বেতন কি সারা জীবন সেম থাকবে না, একটা নির্দিষ্ট বছর পর্যন্ত সেম থাকে, এরপর কি করে মালিক বেতনটা হচ্ছে বাড়িয়ে দেয়। কারণ অর্থের সময় মূল্যের জন্য আজকের 1 টাকা আগামী বছর 1 টাকার সমান না। সো কি হয়, যেহেতু পণ্যের দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে শ্রমিকদের বেতনটাও একটু বৃদ্ধি করতে হবে, তাই না? সো কর্মকর্তা কর্মচারীদের বেতনও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে, পরবর্তীতে সেটা কি হয়, পরিবর্তিত হয়। আর পরিবর্তনশীল ব্যয়, অন্যান্য ব্যয় অপরিবর্তিত থাকলে শুধুমাত্র সময়ের পরিবর্তনের ফলে এ ব্যয় পরিবর্তন হয় না। সো দেখো, পরিবর্তনশীল ব্যয় কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না যদি অন্যান্য ব্যয়গুলো অপরিবর্তিত থাকে, আর স্থির ব্যয় হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়।
এরপর হচ্ছে 7 নাম্বার, এটা হচ্ছে শেষ পার্থক্যটা স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে। সো বন্ধুরা, আগে আমরা পরিবর্তনশীলটা দেখি। এ ব্যয় কার্যস্তরের মাত্রা দ্বারা পরিবর্তিত হয়, মানে হচ্ছে কার্যস্তর অথবা উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়টাও কি হয়, পরিবর্তন হয়। অন্যদিকে স্থায়ী ব্যয়টা হচ্ছে পরিবর্তন হয় না উৎপাদন অথবা কার্যস্তর দ্বারা। সো উৎপাদন যদি বৃদ্ধি পায়, মানে উৎপাদন একক যদি বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, সেক্ষেত্রে মোট স্থায়ী ব্যয়টা পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা ঠিকই পরিবর্তন হয়। সো উৎপাদনের সামর্থ্য অনুযায়ী এই ব্যয়ের উদ্ভব হয়, যতটুকু উৎপাদন সামর্থ্য আছে সে অনুযায়ী এই ব্যয়ের উদ্ভব হয়, কিন্তু কার্যাবলী সম্পাদনের দ্বারা এই ব্যয়ে চার্জ হয়ে থাকে। সো বন্ধুরা, স্থায়ী ব্যয় কিন্তু পরিবর্তন হয় না, এটা অপরিবর্তনীয় থাকে। কার্যস্তর যতই চেঞ্জ হোক না কেন এই ব্যয়টা স্থির থাকে। আর পরিবর্তনশীল ব্যয় কার্যস্তরের মাত্রা যত চেঞ্জ হবে, পরিবর্তনশীল ব্যয়ও ততটাই পরিবর্তন হবে। সো বন্ধুরা, এই ছিল স্থায়ী ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা এই দুইটা ব্যয় সম্পর্কে এখন একদম ক্লিয়ার হয়ে গেছো। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ।